ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস, বায়োবোর্ড উইথ অরিন্দম, যেখানে বায়োলজি হয় ক্রিস্টাল ক্লিয়ার, কনসেপ্ট বেসড এবং একদম এক্সাম ফোকাসড। আজকে আমরা বুঝবো হার্টে কেন রক্ত দুইবার ঢোকে, কেন একবার ঢুকলেই বা কি হতো, কেন আমাদের নেচার এই হার্টের রক্ত ঢোকার যে সিস্টেমটা আছে সেটা দুবার বানালো, কেন একবার ঢুকলেই বা কি ক্ষতি হতো। আজকে আমরা এই হার্টের ডবল সার্কুলেশনটাকে এমনভাবে বুঝবো যাতে একদম এক্সাম রেডি হয়ে যায়, যেটা তোমার মনের মধ্যে পুরো সারা জীবনের জন্য গেঁথে যাবে, কোনোদিন আর ভুলবে না। তাহলে ফার্স্ট আমরা বুঝবো, তাহলে আজকের বিষয় হচ্ছে মেনলি হিউম্যান হার্ট উইথ ডবল সার্কুলেশন। এটা কিন্তু মেনলি তোমাদের ক্লাস 11 বা ক্লাস 11-এর আইএসসি বা সিবিএসসি বোর্ডে যারা পড়ছো, আজকের লেসনটা মেনলি তাদের জন্য। দেখো, আজকে মেন আমাকে বুঝতে হবে ডবল সার্কুলেশনের মানেটা কি। ডবল সার্কুলেশন মানে আমি এখানে একটা কথা লিখে রেখেছি যে ব্লাড ভিজিটস হার্টস টুয়াইস। ব্লাড দ্যাট ভিজিটস হার্টস টুয়াইস মানে এই হার্টের মধ্যে ব্লাডটা দুবার যাতায়াত করছে। দুবার যখনই যাতায়াত করবে দেন দিস ইজ কল্ড ডবল সার্কুলেশন। তাহলে ডবল সার্কুলেশনের আমরা ডেফিনেশনটা কি বলতে পারি? না, the double circulation, that is the blood passes the heart through twice, মানে একটা সিঙ্গেল সার্কুলেশন কিন্তু পুরো হার্টটাকে সে দুবার আসা যাওয়া করছে, মানে তার জার্নিটা হবে দুবার। বুঝতে পেরেছো? কিন্তু সার্কুলেশনটা কিন্তু একটাই। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে এই হার্টের পুরো স্ট্রাকচারটা একটু আমাকে বুঝে নিতে হবে। দেখো, হিউম্যান হার্টের স্ট্রাকচারে আমি এখানে যেটা ড্র করা আছে, ফার্স্ট হিউম্যান পুরো হার্টটাকে আমরা দুটো সাইডে কিন্তু ভাগ করব। দেখো, তোমার যদি হিউম্যান হার্টটা যদি এই পজিশনে থাকে, এটা হচ্ছে আমাদের লেফট সাইড পড়বে, আর এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড পড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের হার্টের রাইট সাইড, আর এটা হচ্ছে আমাদের হার্টের লেফট সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর এটা হচ্ছে আমাদের, এটা পুরোটা আমাদের রাইট সাইড। তাহলে হার্টের স্ট্রাকচারটায় আমাদের প্রথমে পয়েন্টিংস গুলো জানতে হবে, যে কি কি ব্লাড ভেসেলস গুলো আছে, কি কি আমাদের এখানে কি কি ভালভস গুলো আছে। তাহলে ব্রিফলি আমি স্ট্রাকচারটা আগে জেনে নিচ্ছি। তাহলে হার্টের স্ট্রাকচারে একদম উপরে যে তুমি এইটা দেখছো, এটা কিন্তু হার্টের বিগেস্ট আর্টারি বলা হয়। এর নামটা কি? এর নাম হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা। তাহলে একটা হার্টের সব থেকে যে বিগেস্ট আর্টারি, দ্যাট ইজ কল্ড অ্যাওর্টা, সেটা একদম হার্টের উপরে আছে। বুঝতে পেরেছো? নেক্সট আমরা দেখব ঠিক অ্যাওর্টার পরে আর একটা, দেখবে এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আর একটা আর্টারি, এর নাম হচ্ছে পালমোনারি। পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। তাহলে এটা হচ্ছে কি পালমোনারি আর্টারি। নেক্সট দেখব আমরা ভেন। এখানে যে দুটো দেখতে পাচ্ছ, এখানে দুটো, আর এদিকে আর এপাশে আর দুটো থাকে। এগুলোকে কি বলা হয়? পালমোনারি। পালমোনারি ভেন। পালমোনারি ভেন। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে এই দুটো, আর এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে, এদিকে আমরা যদি দুটো এঁকে নিই, এরকম দুটো আছে। তাহলে এদিকে দুটো আর এদিকে দুটো, টোটাল কিন্তু চারটা আমাদের পালমোনারি ভেন আছে। তাহলে পালমোনারি ভেনের পরে আমরা চলে আসব বাকি আর দুটো আমাদের ভেন এসে। উপরের যে ভেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ভেন, এটার নাম হচ্ছে সুপিরিয়ার। সুপিরিয়ার। সুপিরিয়ার ভেনা। ভেনা কাভা। উপরে একটা আছে, এটা হচ্ছে তোমার সুপিরিয়ার ভেনা কাভা, আর নিচে এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাহলে কি হবে? এটাকে বলা হবে আমাদের ইনফেরিয়ার। ইনফেরিয়ার ভেনা। ভেনা কাভা। বুঝতে পেরেছো? তাহলে উপরেরটাকে বলা হয়েছে সুপিরিয়ার ভেনা কাভা এইটা, আর নিচেরটাকে বলা হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভা। এবারে হার্টের আমরা দেখছি কয়েকটা চেম্বারে ভাগ করা আছে। তোমাদের বাড়িতেও যেরকম রুম থাকে, উপরে দুটো রুম থাকে, নিচে দুটো রুম থাকে, তিনটে রুম থাকে, ঠিক সেরকম তুমি একটা বাড়ির মতন ভাবো। তাহলে এটাকে আমি হার্টটাকে যদি একটা বাড়ির মতন ধরি, তাহলে উপরে আমাদের একটা চেম্বার হচ্ছে লেফট চেম্বার, সেটাকে বলা হয়েছে কি লেফট অরিকল। হার্টের যে আপার সাইড চেম্বারটা, দ্যাট ইজ কল্ড লেফট অরিকল।
and the lower side chamber, this is called left ventricle. এবারে আমরা রাইট সাইডে আসছি। রাইট সাইডে আমরা দেখছি যে আপার পার্ট অফ দ্য রাইট সাইড ইজ কল্ড রাইট অরিকল, আর নিচের যে সাইডটা দেখতে পাচ্ছি, নিচের যে চেম্বারটা, দ্যাট ইজ কল্ড রাইট ভেন্ট্রিকল। এইবারে লেফটে দেখবে আমরা সবসময় লিখে রেখেছি কি এখানে অক্সিজেনেটেড ব্লাড, মানে লেফট পোর্শনটা কিন্তু পুরো বিশুদ্ধ রক্ত অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং পুরো রাইট সাইডটা আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড, এখানে কি মিশে আছে, কার্বন ডাই অক্সাইড মিশে আছে রক্তটা, সেই জন্য ব্লাডটা হচ্ছে কিন্তু পলিউটেড হয়ে গেছে, ডিঅক্সিজেনেটেড হয়ে গেছে। তাহলে এবারে আমরা পুরো সার্কুলেশনটা বুঝবো, ঠিক আছে? সার্কুলেশনটা আমাকে যদি বুঝতে হয় তাহলে আমাকে প্রথমে ফ্লোটাকে দেখতে হবে, যে কোন দিক দিয়ে রক্তটা কিভাবে যাচ্ছে। আমরা একটা সাইড দিয়ে শুরু করবো। আমরা প্রথমেই বলেছিলাম ব্লাড ভিজিটস হার্টস টুয়াইস, তাহলে এখানে টোয়াইস বলা হচ্ছে কেন? এই যে টোয়াইস কেন, দুবার কেন? বিকজ এখানে দুটো সার্কুলেশন আছে। একটাকে বলা হয়েছে আমাদের পালমোনারি সার্কুলেশন, তাহলে আরেকটা কি, আরেকটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তাহলে একটা হলো পালমোনারি সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনের আরেকটা নাম বলতে পারো বডি সার্কুলেশন, আর পালমোনারি সার্কুলেশনের আরেকটা নাম বলতে পারো কি, যে এটা রিলেটেড টু লাংস। বুঝতে পেরেছো? যেটা হচ্ছে আমাদের লাংসের সঙ্গে যে বডির যে সার্কুলেশনটা আছে সেটাকে আমরা বলছি কি পালমোনারি সার্কুলেশন, আর সিস্টেমেটিক হচ্ছে সারা বডির মধ্যে। এবারে আমরা দেখব পালমোনারি সার্কুলেশনটা। তাহলে পালমোনারি সার্কুলেশন এখানকার মধ্যে কোনটা? তাহলে ফার্স্ট আমরা শুরু করব যে সারা বডি থেকে শুরু করব। দেখো আমি যদি বলি এই যে সুপিরিয়র ভেনা কাভাটা, এই সুপিরিয়র ভেনা কাভাটার কাজ কি? ওই সুপিরিয়র ভেনা কাভা বডির পুরো বডি যে আমাদের আপার পার্টসগুলো আছে, আমাদের হার্ট তো এই জায়গাটায় আছে, তাহলে এই জায়গাটায় আছে, তাহলে হার্টের উপরের যে সাইডগুলো মানে মাথা, আমাদের যে দু হাত আছে, তাহলে এই দু হাত বা মাথা এই সমস্ত জায়গা থেকে রক্তটা সুপিরিয়র ভেনা কাভা দিয়ে প্রথমে ঢুকবে। বুঝতে পেরেছো? তাহলে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে কোন ব্লাডটা ঢুকলো? ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ফার্স্ট পৌঁছাবে কিন্তু আমাদের রাইট অরিকেলে। বুঝতে পারলে? তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে আমি শুরু করলাম কোথা থেকে না বডি থেকে। তাহলে বডি থেকে ফার্স্ট আমরা শুরু করলাম বডি থেকে কোথায় যাচ্ছে? বডি থেকে কোথায় গেল? বডি থেকে গেল কোথায়? ফার্স্ট সুপিরিয়র ভেনা কাভা। কোন ব্লাড গেল? ডিঅক্সিজেনেটেড ব্লাড গেল। এবারে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে প্রথমে পৌঁছালো কোথায়? রাইট অরিকেলে। আমরা লিখবো সুপিরিয়র ভেনা কাভা থেকে কোথায় পৌঁছালো? রাইট অরিকেলে পৌঁছালো। এবারে রাইট অরিকেল থেকে রক্তটা রাইট অরিকেলে গেল, তাহলে রাইট অরিকেল থেকে এবারে এইখানে একটা ভালভ দেওয়া আছে, এই ভালভটার নাম কি? এই ভালভটার ব্যাপারে আমরা পরে জানবো। এই ভালভটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। কেন? তিনটে করে এখানে কাস্প আছে, মানে ফ্ল্যাপ বা মেমব্রেন আছে, সেই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। তাহলে রাইট অরিকেল থেকে ট্রাইকাসপিড ভালভ দিয়ে খুলে গেলে রাইট অরিকেলটা যখন পাম্প করলে কি হবে? রক্ত সবসময় রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকেলে যাবে, কিন্তু রাইট ভেন্ট্রিকেল থেকে কিন্তু রাইট অরিকেলে কখনো রক্ত যাবে না। রক্ত কিন্তু সবসময় একমুখী প্রবাহ হয়, ইউনিডিরেকশনাল। তাহলে রক্ত সবসময় কি হবে না রাইট অরিকেল টু রাইট ভেন্ট্রিকেল যাবে। কোন রক্ত? ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবারে ডিঅক্সিজেনেটেড ব্লাড পৌঁছালো কোথায়? রাইট ভেন্ট্রিকেলে। তাহলে রাইট অরিকেল থেকে পৌঁছালো কোথায়? রাইট ভেন্ট্রিকেলে। তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে এবার যাবে কোথায় না রাইট ভেন্ট্রিকেলের সঙ্গে দেখো লেগে আছে এইখানে পালমোনারি আর্টারি, কি না? পালমোনারি আর্টারি। তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে রক্তটা চলে গেল কোথায়? পালমোনারি আর্টারিতে। তাহলে রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় গেল? পালমোনারি আর্টারি। এটা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে আমরা লিখতে পারি রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় গেল? পালমোনারি আর্টারিতে। এবারে পালমোনারি আর্টারি থেকে এবারে যাবে কোথায়? এইখান থেকেই চলে যাবে রক্তটা, তারপরেই চলে যাবে লাংসে। তাহলে এতক্ষণ যে আমরা রক্তটা পড়লাম, সার্কুলেশনটা পড়লাম, সারা বডি থেকে প্রথমে গেল কোথায়?
হার্টে গেল। তাহলে এই সিস্টেম অফ সার্কুলেশনটাকেই বলা হয়েছে কি সিস্টেমিক সার্কুলেশন। তাহলে এবারে গেল কোথায়, লাংসে চলে গেল। তাহলে পালমোনারি আর্টারি থেকে চলে গেল লাংসে। লাংস কি করবে, ওটাকে পিউরিফাই করে দেবে। ওটাকে কি করবে, পিউরিফাই করে দেবে। দেখো হার্ট কিন্তু রক্তকে কিন্তু বিশুদ্ধ করতে পারে না। হার্ট কিন্তু তোমাদের সবসময় কন্ট্রাক্ট রিল্যাক্স করছে। মেন কাজটা কিন্তু পিউরিফিকেশনের হচ্ছে লাংসকে, মানে ডিঅক্সিনেটেড যে ব্লাডটা গেল সেই ডিঅক্সিনেটেড ব্লাডটাকে অক্সিজেনেটেড করে দেবে কে, লাংস। তার মানে লাংসও কি করলো, পিউরিফাই করে দিল, বিশুদ্ধ করে দিল, পিউরিফাই। এইবারে যে দেন যে পিউরিফাইড যে ব্লাডটা আছে, এই পিউরিফাইড ব্লাডটা এবারে লাংস থেকে ঢুকবে, আবার হার্টে ঢুকবে তোমার। কিন্তু কথা হচ্ছে এবারে হার্টে ঢুকবে কোথায়। এবারে আমরা নেক্সট জার্নি, ফার্স্ট জার্নি আমাদের কিন্তু শেষ হয়ে গেল। তাহলে ফার্স্ট জার্নি আমরা সিস্টেমিক সার্কুলেশন কমপ্লিট করে দিলাম ডিঅক্সিনেটেড ব্লাডে। এবারে আমরা ঢুকবো অক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রে। তাহলে লাংস তো পিউরিফিকেশনের পরে ওই যে অক্সিজেনেটেড ব্লাডটা থ্রু দ্য পালমোনারি ভেন ঢুকবে, থ্রু দ্য পালমোনারি ভেন ঢুকবে, বুঝতে পেরেছো। তাহলে অক্সিজেনেটেড ব্লাড লাংস থেকে পালমোনারি ভেনের সাহায্যে কোথায় ঢুকলো, এই রাইট অরিকেলে ঢুকলো, রাইট অরিকেল, লেফট অরিকেলে, লেফট অরিকেলে ঢুকলো। তাহলে পালমোনারি আর্টারি থেকে পালমোনারি ভেন, পালমোনারি ভেন, পালমোনারি ভেন হয়ে কোথায় ঢুকবে লাভ, পালমোনারি ভেন থেকে গেল লেফট অরিকেলে, ঠিক আছে। তাহলে লেফট অরিকেলে এবারে আমাদের রক্ত পৌঁছেছে, কি রক্ত, অক্সিজেনেটেড ব্লাড, বিশুদ্ধ রক্ত। দেন এই অক্সিজেনেটেড ব্লাডটা লেফট অরিকেল থেকে আবার দেখো এখানে একটা ভালভ লাগানো আছে, এটাকে বলা হয় কি বাইকাসপিড ভালভ। কেন, এখানে দুটো কাস্প আছে বা মেমব্রেন আছে। তাহলে এইবারে অক্সিজেনেটেড ব্লাডটা লেফট অরিকেল থেকে যাবে কোথায়, লেফট ভেন্ট্রিকেলে, লেফট অরিকেল থেকে যাবে কোথায়, লেফট ভেন্ট্রিকেলে। দেন তাহলে অক্সিজেনেটেড ব্লাড কোথায় পৌঁছেছে এবারে, লেফট ভেন্ট্রিকেল। তাহলে লেফট অরিকেল লিখেছিলাম, তাহলে এবারে লিখবো আমরা লেফট ভেন্ট্রিকেল। তাহলে লেফট অরিকেল থেকে, লেফট অরিকেল থেকে লেফট ভেন্ট্রিকেল। তাহলে এইবারে রক্তটা এখানে লেফট অরিকেল পাম্প করার ফলে রক্তটা পৌঁছালো লেফট ভেন্ট্রিকেলে, নিচের চেম্বারে। এবারে লেফট ভেন্ট্রিকেল থেকে যাবে কোথায় না, লেফট ভেন্ট্রিকেলের সঙ্গে এবারে লেগে আছে যে এই যে অ্যাওর্টা, অ্যাওর্টা কিন্তু পেছন দিক থেকে কিন্তু লেফট ভেন্ট্রিকেলের সঙ্গে ওটা লেগে আছে। তাহলে এবারে লেফট ভেন্ট্রিকেল থেকে রক্তটা এই ভালভ দিয়ে চলে যাবে কোথায়, এই যে অ্যাওর্টাতে চলে যাবে। এবারে অ্যাওর্টা থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আবার তোমার সারা বডিতে ছড়িয়ে যাবে। তাহলে আমরা একটা কুইক রিক্যাপ করে নিচ্ছি, ঠিক আছে, পুরো জিনিসটাকে একটা সামারি করে নিচ্ছি। দেখো তাহলে প্রথমে আমরা ডবল সার্কুলেশনে ফার্স্ট দেখলাম কি না, পুরো বডি থেকে, পুরো বডি থেকে ব্লাডটা প্রথমে গেল কোথায় না, সুপিরিয়র ভেনা কাভাতে গেল। তাহলে সুপিরিয়র ভেনা কাভা থেকে গেল রাইট অরিকেলে ঢুকলো, ঠিক আছে। কোন ব্লাড, ডিঅক্সিনেটেড ব্লাড। দেন ডিঅক্সিনেটেড ব্লাড রাইট অরিকেলে কোথায় গেল, রাইট ভেন্ট্রিকেলে গেল। দেন রাইট ভেন্ট্রিকেল থেকে কোথায় গেল, পালমোনারি আর্টারিতে গেল। পালমোনারি আর্টারি থেকে কোথায় গেল, লাংসে গেল। নেক্সট লাংস থেকে আফটার পিউরিফিকেশন deoxygenated blood converted into oxygenated blood, then oxygenated blood through from the lungs pulmonary vein দিয়ে ঢুকলো কোথায়, লেফট অরিকেলে ঢুকলো। দেন লেফট অরিকেল টু আবার লেফট ভেন্ট্রিকেলে গেল অক্সিজেনেটেড ব্লাড। দেন আবার লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টা অক্সিজেনেটেড ব্লাড। দেন অ্যাওর্টা থেকে চলে গেল আবার বডিতে চলে গেল। তাহলে হার্ট থেকে তোমার লাংস, আবার লাংস থেকে তোমার বডিতে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। আবার তোমার বডি থেকে লেফট ভেন্ট্রিকেল থেকে যখন অ্যাওর্টা দিয়ে সারা বডিতে গেল, আবার সারা বডি থেকে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে পৌঁছালো কোথায়, রাইট অরিকেলে। তখন বডির সঙ্গে যে তোমার হার্টের যে সার্কুলেশনটা আছে সেটাকে আমরা বলছি কি সিস্টেমিক সার্কুলেশন। তাহলে সিস্টেমিক কথাটা হচ্ছে বডির সঙ্গে রিলেটেড, আর পালমোনারিটা রিলেটেড টু দ্য লাংস। তাহলে আমরা এই জন্য হার্ট হচ্ছে দুটো আমাদের সার্কুলেশন দেখায়। এখানে আর একটা কথা মনে করিয়ে দিই যে এখানে কিন্তু আমি দেখো এই যে এই জিনিসটা আমার বলতে মনে নেই, এই জিনিসটা দেখো এটাকে কি বলা হয় বলো দেখি, এটা কিন্তু হার্টের একটা ওয়াল। হার্টের এই ওয়ালটাকে বলা হয় কি সেপ্টাম, সেপ্টাম। কেন এই হার্টের ওয়ালটা এতটা মোটা কেন এই জায়গাটায়, কেননা তুমি দেখো লেফট ভেন্ট্রিকেল আমাদের যখন পাম্প করছে, লেফট ভেন্ট্রিকেলটাই কিন্তু আমাদের সারা বডিতে কি করছে, পাম্প করে তোমার রক্তটাকে সারা বডিতে ছড়িয়ে দিচ্ছে। তাহলে ভাবো হার্ট তোমার কোথায়, এই জায়গায়। তাহলে এই জায়গা থেকে তোমার
মাথায়ও যাচ্ছে এত দূর, আবার চা থেকে একদম পায়ের নিচ অব্দিও যাচ্ছে। তাহলে এতটা যে ব্লাড পৌঁছাবে, কি করে পৌঁছাবে? হিউজ একটা প্রেশার পড়ছে তোমার কোথায়? এই লেফট ভেন্ট্রিকেলের যে ওয়ালটায়, এই যে ওয়ালটায়, এখানে প্রচুর পরিমাণে তোমার প্রেশার পড়ে। তাহলে সেই প্রেশারটা থেকে বাঁচার জন্য এখানে কি হয়, এই হার্টের যে ওয়ালটা অনেকটাই কিন্তু এখানে মোটা করা থাকে, সেপ্টামটা। সেই জন্য ভেন্ট্রিকেলের যে ওয়াল, অরিকেলের ওয়ালের থেকে কিন্তু অনেকটা মোটা হয়। তোমাদের কোশ্চেন আসতে পারে এখান থেকে হার্টের স্ট্রাকচার ডায়াগ্রাম আসতে পারে, এবং পুরো হার্টের যে ডবল সার্কুলেশন, হোয়াট ইজ ডবল সার্কুলেশন আসতে পারে, হোয়াট ইজ সিস্টেমিক অ্যান্ড পালমোনারি সার্কুলেশন আসতে পারে, বা এক্সপ্লেন করতে বলবে। তোমরা কিন্তু এই যে ফ্লো চার্টটা আছে, এই পুরো ফ্লো চার্টটা কিন্তু এক্সামে দিতে কিন্তু ভুলবে না, বুঝতে পেরেছো? এই ফ্লো চার্টটা যদি দিয়ে দাও এমনি ডবল সার্কুলেশনে, এক থেকে 1.5 নম্বর কিন্তু এমনি তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমার এই হিউম্যান হার্ট আজকের যে পুরো লেসনটা বললাম ডবল সার্কুলেশনের, এটা কিন্তু তোমার এই বোর্ডটাই কিন্তু আমার এই বোর্ডটা তোমার শক্তি হয়ে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে বোর্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শেখাটা কিন্তু, তোমাদের শেখাটা কিন্তু বন্ধ হবে না। ওয়েলকাম এগেন ইন দ্য বায়োবোর্ড উইথ অরিন্দম। আবার দেখা হবে নেক্সট কোনো এক ক্লাসে।